বাড়ি যদি অসম্মান করেছিস লারে, পিস পিস করে কাটবো তোকে। তুই কাল যা করেছিস না সেটা সবাই জানে। জীবনে তো পড়াশোনা করিস লাই, বাইরের পৃথিবী সম্পর্কে তো কোনো জ্ঞান লাই তোর, পকেটে তো এক পয়সাও লাই, শুধু ছ্যাঁচড়া বুদ্ধিগুলো রয়েছে। কলকাতা রাস্তা ছেড়ে দিলে তো ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াবি রে, বের করে দেবো একদম এখান থেকে। যদি এই বাড়িতে থাকতে চাস তাহলে চুপচাপ কাকির পায়ে ধরে ক্ষমাটা চেয়ে এলে। কি বলছিস তুই? বেশি গরম দেখাবি না টগর, যা ক্ষমা চা, তারপর ভেবে দেখবো আমার বাড়িতে তোকে ঢুকতে দিব কি দিব না। কি হলো, দাঁড়াইছিস কেন? যা। তুই আমার সাথে এইভাবে কথা বললি? হ্যাঁ রে, তুই দিদি বলে এইটুকুই করলাম, অন্য কেউ হলে পুলিশে দিয়ে দিতাম রে। আর যদি বসু পরিবারের সম্পর্কে একটাও বাজে কথা বলবার চেষ্টা করেছিস রে টগর, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। এটাও মনে রাখবি, আমার বাড়ির বড়রা আমার সঙ্গে কি ব্যবহার করবে না করবে সেটা আমি বুঝে নিব, তোকে দেখতে হবে না। যা, ক্ষমা যা, চল। এই বাড়ির বড়রা তোমার সাথে কি কি অন্যায় করেছে তার সবটাই আমি জানি, কিন্তু আজ সবার সামনে যেভাবে তুমি আমাদের মুখ রক্ষা করলে তাতে এই গোটা বসু পরিবার তোমার কাছে ঋণী হয়ে থাকবে। চ কাকির কাছে চ। মা, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আর করবো না। বিয়ে যখন হয়ে গেছে তখন বরণটা করে নাও ছোট বৌমা। মরে গেলে ওই মেয়েকে আমি মানবো না আমার ছেলের বউ হিসাবে। মা, বেশ, আমি তবে বরণ করছি। এই জন্যই আমি চাইলাই যে তোদের বিয়াটা হোক। তুই চুপ কর তো, একদম বেশি মাতব্বরি করতে আসবি না। বেশ, তুই যা করবার কর, কিন্তু খবরদার তুই যদি কোনো বিয়াদবি করেছিস তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না, এটা মাথায় রাখিস। যা তো যা, বেশি জ্ঞান দিতে আসবি না, সব জানে একেবারে। বেশি বলছি, তুই নিজেরটা দেখ না, আমার তো আমি বুঝে নেব। এটা যেমন তোর শ্বশুর ঘর তেমন কিন্তু আমারও শ্বশুর ঘর। তোর কথায় চলবো নাকি আমি? বাড়াবাড়ি তুই কিছু কর, তারপর আমি দেখছি। বাবা, এই মেয়ে দেখছি ছুঁচ হয়ে ঢুকে ভাল হয়ে বেরোনোর মতলব করছে। এই মেয়ের তো তেজও আছে, এমন তেজ যে পারুলকেও ভরকে দিতে পারে। আমি একা বাড়ির ভেতর পারুলের সাথে এঁটে উঠছিলাম না, ভালোই হলো এই মেয়েটা এলো। এই আমার ভালো অস্ত্র হবে। ওর বোনের মাথাটা মুড়িয়ে আমাকে পারুলের বিরুদ্ধে কাজে লাগাতে হবে। এবার লোহা দিয়ে লোহা কাটবো। ঘরে চাপ। এই তুলতা, বলছি শোনো না, একটু উপরে গিয়ে ওর জন্য একটু ঘরটা তৈরি করে দাও না। ও তো জানে না কোথায় গিয়ে থাকতে হবে, এত দূর থেকে এসছে, বাচ্চা মেয়ে গো, খুব ক্লান্ত দেখাচ্ছে ওকে। একটু ঘরটা পরিষ্কার করে দাও। এই টগর, আমি বুঝতে পারছি এই বাড়িতে তোমাকে কেউ মেনে নিচ্ছে না। তুমি একদম চিন্তা করবে না, আমি আছি তো। মুখটা একদম শুকিয়ে গেছে, একটা কেউ নেই জল মিষ্টি এনে দেবার মতো। জানি ওর অনেক ভুল আছে, কিন্তু ছেলে মানুষ তো। বাবা, তুমি তো সবই জানো, একটু মানিয়ে গুছিয়ে। তুমি কোনো চিন্তা করো নাই মা, আমি যতক্ষণ আছি এই টগরকে আমি বার বাড়তে দিব না। তোমরা বরং এগায় পড়ো, অনেকটা রাস্তা যাবে তো। তোমরা কেউ নাড়ুকে বলো ওদের গাড়ি করে ছেড়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, নাড়ুকে বলা আছে। সাবধানে যেও। বাবা ভুবনেশ্বর তোমাদের মঙ্গল করুন। কাকাবাবু, আসছি তাই। সাবধানে এসো বাবা। হ্যাঁ, দুর্গা দুর্গা দুর্গা। আমি বলছি কি, তুমি এবার দাদুকে নিয়ে ঘরে যাও, তোমাদের রেস্ট নেওয়া দরকার একটু। হ্যাঁ, আমি তো দাদুকে নিয়ে যাচ্ছি, তোরা আমার বেশি দেরি করিস না। হ্যাঁ, রাত হলো কিন্তু অনেক। হঠাৎ তোমরা যাও। চ বাবা, নিয়ে চল।
কি টগর, দেখলে তো তোমাকে কথা দিয়েছিলাম না তোমার ফুলসজ্জাটা ধুমধাম করে করব। আমার কথা শুনে চলো, এরপর থেকে তুমি যা চাইবে তাই হবে। এখন আমাকে নিয়ে দল ভারী করার জন্য এত তোয়াজ, আপনাকেও আমার বোঝা হয়ে গেছে। তবে এই বাড়িতে আপনার কথার দাম আছে, সেটা আমি দেখে নিয়েছি। আর সাউরি বলে পারুলও আপনাকে একটু ডরায়, তাই আপনি এখন আমার হাতে থাকলেই ভালো। এই তরিদা, তুমি বরং পান আর দুধের গ্লাসটা মল্লারের ঘরে নিয়ে যাও, আমি টগরকে নিয়ে ওর ঘরে যাচ্ছি। এসো এসো। কি দেখছিস? ওদেরকে ওদের মতো করতে দে, মতো ভাবিস না। আপাতত সবাই তো অ্যাকসেপ্ট করে নিয়েছে, এটা তো একদিক থেকে ভালো ব্যাপার, বল? না রে রান, ব্যাপারটা ভাবারই আছে, আমার মোটেও ঠিক ঠেকছে নাই। দেখ, কাকিমার আমাকে পছন্দ নয়, এদিকে আমার বোনকে এত মনে ধরলো। টগর যখন ঘরে এসেছিল তখন এত হল্লা করলো, আর এখন লিজে নিয়ে যাচ্ছে ফুলসজ্জার লিখে। আমার মনে হচ্ছে না এদের মধ্যে কিছু একটা চলছে রে। আরে মা, এগুলো ফর্মালিটির জন্য করছে। ভালো জিনিস ভালোভাবে দেয়, কত ওভারথিঙ্ক করিস না। এটা ওভারথিঙ্ক করবার মতোই ব্যাপার বটে। করতেটা কি চাইছে কাকিমা? আমাকে বিপদে ফেলার লিখে কিছু ভেবেছে, কিন্তু সেটা কি, প্ল্যানটা কি?